আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা পিএলসি কেবল বলতে আসলে পিএলসির কমিউনিকেশন কেবলগুলোকে বলি। তো আমরা বিভিন্ন প্রোগ্রাম সফটওয়্যারে করার পর, মানে পিএলসি সফটওয়্যারে করার পর আমরা বিভিন্ন কেবলের মাধ্যমে আমরা প্রোগ্রামগুলো পিএলসিতে ট্রান্সফার করে থাকি। সেরকম কিছু কেবল, এগুলো হচ্ছে পিএলসির কেবল। তো কোনো একটা কমন পিএলসি কেবল হচ্ছে RS-232। এই কেবলগুলোর মাধ্যমে আমরা বিশেষ করে ডেল্টা, মিৎসুবিশি এই পিএলসিগুলোর প্রোগ্রামগুলো করে থাকি। বিশেষ করে এটা হচ্ছে S7200 জন্য, S7200 পিএলসির জন্য। তারপর আরও কিছু পিএলসি আছে, যেমন মিৎসুবিশি পিএলসির জন্য, অ্যালান ব্র্যান্ডলির জন্য, ঠিক আছে। তবে বিভিন্ন প্যানাসোনিক পিএলসির জন্য বিভিন্ন ধরনের কেবল হয়ে থাকে। এইগুলো মূলত পিএলসি আমাদের কেবল বলা হয়। এইগুলোর মাধ্যমে আমরা কী করি, সফটওয়্যারের মাধ্যমে, মানে কম্পিউটারের পোর্ট থেকে আমরা কী করি, পিএলসির পোর্টে প্রোগ্রাম আপলোড এবং ডাউনলোড করে থাকি, অথবা আমরা প্রোগ্রাম রাইট টু পিএলসি অথবা রিড টু পিএলসি এইভাবে করে থাকি। তো এইগুলো হচ্ছে আমাদের মূলত পিএলসির কেবলগুলো। বিভিন্ন ধরনের কেবল আছে, বিভিন্ন নাম আছে এগুলোর। তো এইসব কেবলের মাধ্যমে আমরা কমিউনিকেশন কেবলের মাধ্যমে আমরা দেখেন আমরা অনেকগুলো নাম আছে, যেমন RS500, ঠিক আছে, 2x132 পিন, মানে এইভাবে অনেকগুলো, অর্থাৎ পিনের উপর ডিপেন্ড করে অনেক কিছু হয়। তো সেক্ষেত্রে মোটামুটি এইগুলোর আমরা কী করি, কমিউনিকেশন কেবলের মাধ্যমে আমরা কী করি, পিএলসিগুলো প্রোগ্রামগুলো দিয়ে থাকি এক কথায়, ঠিক আছে। এটা হচ্ছে মূলত, এগুলো হচ্ছে পিএলসি নাম। আপনারা প্রয়োজনে অনেকগুলো নাম এখান থেকে আগে করতে পারেন। ইন্টারভিউ বোর্ডে যদি আসে, যেমন এই নামটা মুখস্থ করতে পারেন, এই নামটা মুখস্থ করতে পারেন, অথবা এইগুলোর ডিটেলস আমি ক্রোমে চার্জ দিতে পারেন। এই কেবলটার নাম, ঠিক আছে, ফাটাক পিএলসির, ঠিক আছে, এটা S7200 পিএলসির, ঠিক আছে। এইসব জিনিস আপনি চাইলে কী করতে পারেন, চার্জ দিয়ে দিয়ে দেখতে পারেন। আপনি শুধু পিএলসি কেবল নাম দিলে হবে। ইমেজে, এখানে আমরা ইমেজে দেখব, এই যেমন ইমেজে দিয়ে রাখলে মোটামুটি অনেক ধরনের কেবল সম্পর্কে আপনি আইডিয়া পাবেন। সেটাই মূলত আমরা পিএলসি কেবল সম্পর্কে বুঝিয়েছিলাম, ঠিক আছে। এর আগের ভিডিওগুলোতে বুঝিয়েছিলাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।